Assalamu alaikum, dear viewers. Welcome to my YouTube channel, English in Short Program. আজকে আমরা সেন্টেন্স পরিবর্তন এই পর্যায়ে কম্পাউন্ড ইনটু কমপ্লেক্স, কম্পাউন্ড থেকে কমপ্লেক্স করার একটা নিয়ম ছিল। নিয়মটা হলো অযুক্ত কম্পাউন্ড সেন্টেন্সকে কীভাবে কমপ্লেক্স করতে হয়। আচ্ছা, আমরা একটা উদাহরণের মাধ্যমে এটা পরিষ্কার করব। যদি বলা হয় যে ওয়ার্ক ফার্স্ট or you will miss the train. Walk fast or you will miss the train. এরকম সেন্টেন্স দেওয়া থাকলো, লেখা থাকলো এখানে make it complex। তাহলে এই সেন্টেন্সটাকে আমরা কেমন কমপ্লেক্স করবো? তাহলে আমাদেরকে প্রথমেই দেখতে হবে এই সেন্টেন্সটা কোন সেন্টেন্স। এখানে কমপ্লেক্স দেওয়া আছে, তাহলে হয় সিম্পল হবে তাহলে কম্পাউন্ড হবে। আমরা দেখি ওয়ার্ক ফার্স্ট একটা ক্লজ, ইউ উইল মিস দ্য ট্রেন আরেকটা ক্লজ, অর কনজাংশন দ্বারা যুক্ত হয়েছে। তাহলে এটাকে আমরা কীভাবে এটা কোন সেন্টেন্স? এই সেন্টেন্সটা যে দুইটা ক্লজ অর কনজাংশন দ্বারা যুক্ত হয়েছে, তাহলে এটা কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে আমরা এখানে কম্পাউন্ড কথা লিখে নিই, কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে আমাদের করতে হবে কম্পাউন্ড থেকে কমপ্লেক্স। এখন আমরা কি করব? আচ্ছা, এখানে চলে আসবো ওয়ার্ক ফার্স্ট, দ্রুত হাঁটো, অর ইউ উইল মিস দ্য ট্রেন, নতুবা তুমি ট্রেনটা মিস করবে। হ্যাঁ, তাহলে আমরা এখানে এটা একটা শর্ত দিছে, তো যদি তুমি দ্রুত না হাঁটো তাহলে কী হবে? ট্রেনটা মিস করবে। হ্যাঁ, তাহলে আমরা এখানে ইফ দিয়ে শুরু করবো। ইফ হ্যাঁ দ্রুত না হাঁটি, হ্যাঁ ট্রেন মিস করতে নেগেটিভ ফর্ম আছে। তাহলে আমরা ইফ, এখানে একটা ইউ সাইলেন্ট আছে যেটা ইম্পারেটিভ সেন্টেন্স, আমরা এখানে সাবজেক্টটা করব। ইফ ইউ ডু নট, ইফ ইউ ডু নট হ্যাঁ ওয়ার্ক ফার্স্ট, এটুকু দেখব ওয়ার্ক ফার্স্ট। তার মানে আমরা ইফ দিয়ে শুরু করলাম, যেহেতু নেগেটিভ হবে ট্রেনটা মিস হয়ে যাবে। যদি দ্রুত না হাঁটো তাহলে ইফ ইউ ডু নট লিখবো, সাবজেক্টের পরে ডু নট লিখবো, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে নেগেটিভ ফর্মটা লিখবো। ইফ ইউ ডু নট ওয়ার্ক ফার্স্ট, যদি তুমি দ্রুত না হাঁটো, হ্যাঁ তারপরে অরটা উঠে দেবো, এখানে একটা কমা দেবো, কমা দিয়ে পরের সেন্টেন্সটুকু আমরা লিখে দেবো। ইউ উইল মিস দ্য ট্রেন, you will miss the train. If you do not walk fast, you will miss the train. যদি তুমি দ্রুত না হাঁটো তাহলে কী হবে? তুমি ট্রেনটা মিস করবে। এখানে আমরা ইফ ইউ ডু নট, হ্যাঁ এখানে এটা না লেখা, হ্যাঁ আমরা এখানে আনলেসও লিখতে পারি। আনলেস শব্দের অর্থ যদি না, হ্যাঁ আনলেস ইউ ওয়াক ফার্স্ট, ওয়ার্ক ফার্স্ট এটাও লিখতে পারি। ইফ ইউ ডু নট ওয়ার্ক ফার্স্ট, যদি তুমি দ্রুত না হাঁটো, আর আনলেস ইউ ওয়ার্ক ফার্স্ট, যদি না তুমি দ্রুত হাঁটো, যদি তুমি দ্রুত না হাঁটো, হ্যাঁ অর্থ এক। তারপরে আমরা পরের টুকু লিখে দেবো, এখানে একটা কমা দেবো পরের পরিবর্তে, তারপরে ইউ উইল মিস দ্য ট্রেন, হ্যাঁ এটুকু লিখে দেবো, তাহলে হয়ে যাবে। হয় এটা না এটা। তাহলে কী হচ্ছে? ওয়ার্ক ফার্স্ট আর ইউ উইল মিস দ্য ট্রেন, দ্রুত হাঁটো নতুবা তুমি ট্রেনটা ফেল করবা। হ্যাঁ, এটা দুইটা ক্লজ অর কনজাংশন দ্বারা যুক্ত হওয়াতে এটা কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ডে কমপ্লেক্স করতেছি আমরা। কমপ্লেক্স ইফ ইউ ডু নট ওয়ার্ক ফার্স্ট অথবা আনলেস ইউ ওয়ার্ক ফার্স্ট ইউ উইল মিস দ্য ট্রেন। হ্যাঁ, কমপ্লেক্স সেন্টেন্সের
নিয়ম হচ্ছে একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকতে পারে। তাহলে ইফ ইউ ইউ উইল মিস দ্য ট্রেন, তুমি ট্রেনটা মিস করবে, এটা হলো প্রিন্সিপাল ক্লজ। হ্যাঁ, আর ইফ ইউ ডু নট ওয়ার্ক ফার্স্ট, হ্যাঁ, যদি তুমি দ্রুত না হাঁটো, অথবা আনলেস ইউ ওয়ার্ক ফার্স্ট, হ্যাঁ, যদি তুমি দ্রুত না হাঁটো, এটা হলো সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে যেহেতু একটা প্রিন্সিপাল ক্লজ এবং একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকবে, সেই হিসাবে এটা কমপ্লেক্স সেন্টেন্স হলো। হ্যাঁ, আর এটা দুইটা ক্লজ অল কনজাংশন দ্বারা যুক্ত হতে এটা কম্পাউন্ড সেন্টেন্স হলো। হ্যাঁ, আজকে পর্যন্তই, আবার দেখা হবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ অল, আল্লাহ হাফিজ।